নমস্কার, ফিরে এলাম একটি নতুন আলোচনা নিয়ে। কথোপকথন থেকে আজকের আলোচনা, স্থান অদ্বৈতাশ্রম কাশীধাম, 21শে জানুয়ারি 1921 খ্রিস্টাব্দ। মহারাজ মোগলসরাই থেকে মোটরে করে আসতে আসতে দুধারে খোলা মাঠ প্রভৃতি দেখে মনে কোনোই আনন্দ হলো না। এমনি ক্ষেত্র মাহাত্ম্য যেই পুল পার হয়ে আসা অমনি এমন একটা মাধুর্য অনুভব করলুম, কি আর বলবো। শিবক্ষেত্র, শিবই গুরু। একদিকে মা অন্নপূর্ণা অন্ন নিয়ে বাইরের অভাব দূর করে যাচ্ছেন, অন্যদিকে বাবা বিশ্বনাথ ধর্ম দিচ্ছেন। ঠাকুরের নিকট দাড়িওয়ালা এক জ্যোতির্ময় পুরুষ এসেছিলেন। তিনি ঠাকুরকে কাশী মাহাত্ম্য সব দেখিয়ে দিয়েছিলেন। তিনি মহাকাল ভৈরব। ঠাকুরের দেহটা তখন পড়েছিল। সন্ধ্যা হয়েছে, মহারাজ ঠাকুর প্রণাম করবেন, তাই গঙ্গা জল চাইলেন। গঙ্গা জল আনা হলো। নিজে গ্রহণ করে উপস্থিত সকলকে গ্রহণ করতে বললেন। একে একে সকলে গঙ্গা জল গ্রহণ করল। তিনি ঠাকুর প্রণাম শেষ করে বললেন, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, অভীষ্টদায়িনী, ইষ্ট দর্শনের সহায়ক। ঠাকুর বলতেন গঙ্গাজল মহাপ্রসাদ শ্রী শ্রী জগন্নাথ দেবের, আর বৃন্দাবনের রজ সব ব্রহ্মস্বরূপ। কথা প্রসঙ্গে বললেন, কুলকুণ্ডলিনী যখন অধোমুখে থাকেন তখন জীবের মন লিঙ্গ, গুহ্য ও নাভির বিষয় নিয়ে থাকে, আর যখন ঊর্ধ্বমুখে থাকেন তখন ভগবান নিয়ে থাকে। শতগুণ বাড়লে ঈশ্বরের রূপ দেখতে ইচ্ছা হয়, তাঁর নাম করতে, তাঁর ধ্যান করতে ভালো লাগে। প্রাতে শ্রী শ্রী মহারাজ জনৈক সাধুকে জিজ্ঞাসা করিলেন, কিছু কি করছিস? উত্তরে সাধুটি বললেন, না মহারাজ, মনটা বসে না, রস পাই না, ভিতরটা কিছুতেই খুলছে না, তাই বড় অশান্তি। আমরা এখন খারাপ সংস্কার নিয়ে এসেছি যে সেগুলি যেন সবসময় পথ অবরোধ করে রেখেছে। মহারাজ, ওরকম ভাবতে নেই, মহানিশায় জপ কর দেখি, না পারলে ব্রাহ্ম মুহূর্তে পুরস্চরণ কর, সময় আর নষ্ট করিস নে। মহারাজ সাধুটিকে ধ্যান ভজনে ডুবে যেতে বললেন। বললেন, কিছু করতে, কিছু করলে না আর আপনা থেকেই সব খুলে যাবে? আর একজন সাধু প্রশ্ন করলেন, মহারাজ, রাত্রে খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠতে পারি না। রাত্রে খেতে দেরি হয় বলে ভালো হজম হয় না, তাই সকাল সকাল উঠলেও শরীর ও মনের জড়তা যায় না, অথচ না খেলেও দুর্বল বোধ করি, এর কি করব? মহারাজ বললেন, রাত্রে খাওয়া কমিয়ে দাও। প্রথমে 12 আনা আন্দাজ খাবে, পরে 8 আনা হয়ে যাবে। প্রথমটা শরীর একটু দুর্বল বোধ হবে, পরে ঠিক হয়ে যাবে, বরং ঝরঝরে বোধ হবে। আমরা তখন তপস্যার সময় একাহারী ছিলাম, তাতে শরীর বেশ হালকা থাকত। দারোয়ান থাকে, তার কাজ চোর গরু ইত্যাদি তাড়ানো। সেই রকম মন হচ্ছে দারোয়ান। মন যত স্ট্রং হবে ততই ভালো। মনকে দুষ্ট অশ্বের সঙ্গে তুলনা করেছে। দুষ্ট অশ্ব বিপথে নিয়ে যায়, যে রাশ টেনে রাখতে পারে সেই ঠিক চলে। খুব স্ট্রাগল করো। কি করছো তোমরা? গেরুয়া নিলে আর সংসার ত্যাগ করলেই কি সব হয়ে গেল? কি হয়েছে তোমাদের? সময় শুধু চলে যাচ্ছে, আর এক মুহূর্ত নষ্ট করো না। খুব জোর আর 3-4 বছর করতে পারবে, তারপর শরীর মন দুর্বল হয়ে পড়বে, তখন আর কিছুই করতে পারবে না। না খাটলে কি কিছু হয়? তোমরা বুঝি ভেবেছ যে আগে অনুরাগ ও ভক্তি বিশ্বাস হোক, তারপর ডাকবে। তা কি কখনো হয়?
অরুণোদয় না হলে কি আলো আসে? তিনি এলেই তবে প্রেম, ভক্তি ও বিশ্বাস সঙ্গে সঙ্গে আসবে। তাকে জানবার জন্যই তপস্যা। তপস্যা ছাড়া কি কিছু হয়? ব্রহ্মা প্রথমে শুনেছিলেন তপ তপ তপ। দেখছো না, অবতার পুরুষদের পর্যন্ত কত খাটতে হয়েছে। কেউ কি না খেটে কিছু পেয়েছে? বুদ্ধ, শঙ্কর, চৈতন্য, এদেরও কত তপস্যা করতে হয়েছে। আহা, কি ত্যাগ, কি তপস্যা! বিশ্বাস কি প্রথমে হয়? অনুভূতি হলে তবে বিশ্বাস হয়। কিন্তু তার আগে শুধু গুরু মহাপুরুষদের বাক্যে বিশ্বাস করে এগুতে হয়। ঠাকুরের সেই ঝিনুকের কথা জানো তো? স্বাতী নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য হাঁ করে থাকে, ফোঁটাটা পেলেই অতল জলে ডুবে যায়, গিয়ে মুক্তা তৈরি করে। তোমরাও তেমনি গুরু কৃপারূপ এক ফোঁটা জল পেয়েছ, যাও ডুবে যাও। তোমাদের একটা আত্মবিশ্বাস চাই, সাধন পথে পুরস্কার দরকার। কিছু করো, 4 বছর অন্তত করে দেখো দেখি। যদি কিছু না হয় তবে আমার গালে একটা চড় মেরো। তম রজ ছাড়িয়ে সত্যে যেতে না পারলে ধ্যান জপ কিছু হয় না। তারপর সত্যকেও ছাড়িয়ে যেতে হবে, এমন জায়গায় যেতে হবে যে আর আসতে না হয়। মানুষ জন্ম কত দুর্লভ, অপর প্রাণীদের জ্ঞান হয় না। একমাত্র মানুষ জন্মে ভগবান লাভ হয়। এবং তোমাদের লক্ষ্য ভগবান লাভ করতেই হবে। এই জন্মে খেটে খুঁটে মনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন আর জন্মাতে না হয়। প্রথমে মনকে স্থূল থেকে সূক্ষ্ম, পরে সূক্ষ্ম থেকে কারণ, কারণ থেকে মহাকারণ, মহাকারণ থেকে মহাসমাধিতে নিয়ে যেতে হবে। আপনাকে সম্পূর্ণরূপে তাঁর পাদপদ্মে ছেড়ে দাও। তিনি ছাড়া যে আর কেউ কিচ্ছু নেই। তিনি সবই তাঁর। কিছু হিসাব করো না। আত্মসমর্পণ কি একদিনে হয়? সেটা হলে তো সব হয়ে গেল। সেটার জন্য খুব চেষ্টা করতে হয়। অনন্ত জীবন রয়েছে। মানুষের আয়ু বড়জোর 100 বছর। যদি অনন্ত সুখ চাও তো এই 100 বছরের সুখ ছেড়ে দিতে হবে। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। কথোপকথন থেকে আজকে মহারাজের উপদেশ এ পর্যন্তই। মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই এবং ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই এবং সকল শ্রোতা বন্ধুদের সাদর অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।